শব্দটার আগে সাই শব্দটা জানতে হবে। আপনার নাম কি জানি? আব্দুল্লাহ আওয়াল ভূঁইয়া। ভূঁইয়া আমাদের হাসনাবাদের আব্দুল্লাহ আওয়াল ভূঁইয়ার কথাটা হলো, প্রশ্নটা হলো আমি কায় সম্পর্কে জানতে চাই। কায় সম্পর্কে কায়টা জানার আগে সাইটা জানা দরকার। সাইটাই এসছে সাদা ঈশ্বর, সহায়কার দয়াকার, সাদা ঈশ্বর আর কালো ঈশ্বর। আমার মানবদের ভিতরে দুই ধরনের ঈশ্বর আছে, সাদা বর্ণের আর একটা হলো কালো বর্ণ। সাদা বর্ণেরটাকে ইংলিশে বলা হয় নেকটার, কালো বর্ণেরটাকে ইংলিশে বলা হয় মেলান। নেকটার মেলান, এইগুলোকেই আরবিতে বলা হয়েছে জানজাবি। আর একটা মজার বিষয় হলো, যারা বেহেশতে যাবে তাদের খাবার হবে জানজাবি। জানজাবিল ইংলিশে জিঞ্জার, জিঞ্জার মানে আদা। আমার মাথায় কাজ করতেছে যে যারা বেহেশতে যাবে, স্বর্গে ঢুকবে, অগো আদার রস খাওয়াবে, তার মানে নুনু কি আরো বড় করবে? যেহেতু 70টা 72টা হুরকে ট্যাকেল দেওয়া লাগবে না, নুনুর সাইজ হতো তেমনই পরে। এই জন্য মনে হয় আদার রস খাওয়াবে। সবাই লেগছে এই জিন্দার মানে হলো আদার রস, চাঁদা লবণ, এরকমই লেগছে সবাই। আমি চিন্তা করলাম যে বেহেশতে যাবে, স্বর্গে যাবে, আদার রস খাওয়া লাগবে। খুঁজতে 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 পাইলাম এইটা হলো শক্তিবর্ধক উপাদান বা ঔষধ, যেটাকে বলে আবহাওয়া, যেটাকে বলা হয় যে রামের সুস্থতার জন্য হনুমান সেই পাহাড় তুলে নিয়ে এলো না কি সঞ্জীবনী শক্তির জন্য, সেই সঞ্জীবনী শক্তি হলো এই জানজাবিল। এইটা কেউ লেখে দেয় এই সঞ্জীবনী শক্তি, বুঝছো? তাহলে সবাই লেখছে এই আদার রস। আরে স্বর্গীয় মানুষকে আদার রস খাওয়ানো, এত কিছু তুই কারণটা কি? পরে আমি লিখলাম, এই সব ব্যালেট করে লিখলাম যে এটা হলো এই সঞ্জীবনী। ঠিক আছে, সঞ্জীবনী শক্তি। এইটার আরবি আমি লিখলাম যে সেটা ছিল সারাবান তহুরা, পবিত্র জল। সারাবান তহুরা পবিত্র জল। এই জানজাবিল শব্দের অর্থ হলো সেই পবিত্র জল, যেটা আমাদের এই উপমহাদেশে পৌরাণিক ভাবে বলা হয় সঞ্জীবনী। লেখছে আদার জল। এইটা পড়ে যে মজা, নিচে ক্রিটিসাইজের ভিতরে বলা আছে আসলে এটা, আর ওরা বলে এটা ক্রিটিসাইজ করা আছে, যেটা ক্রিটিসাইজ লাগবে সেখানে করা আছে। আমরা আবার কায়ের থেকে ফিরে দেয়। সাইটা হলো মানব দেহে থাকা সাদা বর্ণের ঈশ্বর, এই জন্য বলা হয় সাই, সাদা যোগীশ্বর। তখন এই শব্দের প্রথম অক্ষর, ওই শব্দের প্রথম অক্ষর নিয়ে আছে সাই, দীর্ঘই না ঈশ্বরের, স্বরটা দীর্ঘ হয়েছে। যখন এই স্বরটা দীর্ঘ হয়েছে, তখন যারা নির্মাতা তারা মনে করছে স্বরটা হ্রস্ব করা দরকার, ছোট করা দরকার, রসই, তাহলে ওই দীর্ঘইটা তুলে দিয়ে ওর একটা চন্দ্রবিন্দু বসানো লাগবে, তাহলে হবে সাই। সাই আগে ছিল সাই, সাদা ঈশ্বর, কালো ঈশ্বর। এটাকে মানবদের কালো বর্ণের রস আছে মেলানি, কালো বর্ণের রস। এই কালোর কা আর ঈশ্বরের ই, দীর্ঘই কাই হয়েছে, ওই দীর্ঘইকে তুলে দিয়ে উপরে চন্দ্রবিন্দুতে ছোট করে করা হয়েছে কাই। এই হলো সাই আর কাই, মানব দেহের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। এগুলো শুধু শিক্ষার বিষয়, বাস্তব বিষয়ে হাকিকতটা কি? হাকিকত হলো এই সূর্যের নিরীক্ষ রেখার 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণে এই অঞ্চলটাকে বলা হয় কি গ্রীষ্মমণ্ডল। এই গ্রীষ্মমণ্ডলের ভিতরে যে মানুষগুলো, যে দেশগুলো পড়ছে, ওই দেশের মানুষ, পশু পাখির রং হলো কালো। আর 23.5 ডিগ্রি উত্তরের পরের অংশ, 23.5 ডিগ্রি দক্ষিণের অংশ, এই অঞ্চলের লোক, মানুষ এবং পশু পাখি হলো সাদা।
এর কারণ হলো সূর্য এই 46 ডিগ্রির উপরে মানে লম্বলম্বী ভাবে তাপ দিতে পারেন, আর এই তাপ সূর্যের তাপটা কনভার্টে মেলানিনে রূপান্তর হয়, কালো বর্ণের রসে রূপান্তর হয় চামড়ার তৃতীয় স্তরে। এই মেলানিনের চলাফেরা, যেই লোকের চামড়া যত কালো সেই লোকের শরীরে মেলানিনের পরিমাণ তত বেশি, রোগ জীবাণু তত, চর্মরোগ হবেই না। যাদের চামড়া যত বেশি কালো হবে তাদের চর্মরোগ তত কম হবে। সাদা বর্ণের চামড়া হবে চর্মরোগ বেশি, কালো বর্ণের চামড়া মেলানিন বেশি। বুঝাইছে? মজার বিষয় হলো আমরা যে উপমহাদেশে বাস করি, এই উপমহাদেশের সবাই ভাষাক্ত, 2-1 ভাগ, অধিকাংশই ভাষাক্ত। আর কালো প্রিয় কিছু অঞ্চল আছে, সেটা আফ্রিকা। আমরা যত কালো আগে বিয়া, আগে পছন্দ। এই ছেলে ঘুমাই গেছে, ছেড়ে বস। আমরা এই অঞ্চলে বাস করি ভাষা প্রিয়, চাপা খাপ মানে পা খাটো প্রিয়, আর চায়না সাইজে ছোট প্রিয়, আর হলো বেঁটে প্রিয়, এর হলো পা ছোট প্রিয়, এর হলো কালো প্রিয়। আমরা হলাম ফর্সা। ভারত উপমহাদেশ ফর্সা প্রিয় অঞ্চল। মজার বিষয় হলো এই ফর্সা প্রিয় অঞ্চলে একটা গান, বাণী, গীত ফর্সা দিয়ে আছে, সবগুলা কালা কেলে, শ্যাম কালিয়া, কাজলা, কালো ভ্রমর, কালো শশী। বুঝতে পারছ কেন? আবহমান কাল থেকে আমি তো তাদের সঙ্গে বসে চা খাই নাই। দিনহীন আজ পাশা খেলবো রে শ্যাম, এই যে শ্যাম মানে কালো। লালন সাইজি লিখছে, সেই কালা সাপ, সেই কালা সাপ ব্রজে এসেছে, কালা সাপ। আরেকজনে লিখছে, কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল। কাজলা কালো বন্ধু আমার। লালন সাইজি লিখছে, চাতক যেমন নিশি, সে আছে কালো শশী, কালো শশী। তাহলে কালা কেলে, শ্যাম কালিয়া, কাজলা, কালো ভ্রমর ছাড়া ফসাদে একটা গান আমার দেখাও তো। তাহলে সবাই কোন কালারে ডাকে? হোয়াট ইজ দ্যাট ব্ল্যাকিশ? কালাকে, কৃষ্ণকে প্রশ্ন থাকে না? এই কৃষ্ণ অন্য কেউ না, আমার সৃষ্টিকর্তা। তাকে আমরা কৃষ্ণ বলে ডাকি, আরবরা তাকে আল্লাহ বলে ডাকছে। আল্লাহ তো একদিনে হয় নাই। এই এল দেবতা থেকে, হিব্রু এল থেকে এল, এলো, এলিয়া, আল্লাহ, পরে আল্লাহ হয়েছে। এটা অপভ্রংশ বা শব্দের বিবর্তন, যুগে যুগে শব্দের বিবর্তন হয়ে যাবে। আল্লাহ একদিনে তো আসে নাই। তো ওই যে প্রশ্নটা করছে, কাই সম্পর্কে আমি জানতে চাই। কাই সম্পর্কে জানতে গেলে মেলানিন সম্পর্কে তাকে জানতে হবে। এখন আমরা পেলাম যে কালো আর ফর্সা হওয়ার কারণটা কি? কালো আর ফর্সা হওয়ার কারণটা পেলাম, শরীরে মেলানিনের কম বেশি। মেলানিন কে সৃষ্টিকর্তা? জীবের সৃষ্টিকর্তা। জীবের সৃষ্টিকর্তা হলো কেমনে? আরে সৃষ্টি ক্রিয়ায় যে সর্বপ্রথম ক্রিয়া করে সেই সৃষ্টিকর্তা, অনুঘটক রূপে কাজ করে। তাহলে সৃষ্টি ক্রিয়া কিভাবে কাজ করে? মেলানিন এই মানব দেহে সক্রিয় হওয়ার পরে পুরুষের দাড়ি মোচ গজায়। মেলানিন আগেও থাকে, পরেও থাকে। সক্রিয় যখন হয়, অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। সক্রিয় যখন হয় তখন পুরুষের দাড়ি গজায়। আর দাড়ি যদি একবার উদ্গত হয়, দাড়ি একবার উদ্গত হইলে এক কিশোরটাকে যুবকের উন্নীত হয়, যুবকের রূপান্তর হয়। এইটা যেমন করে মেলানিন, তেমন কিশোরীদের জরায়ুর ভিতরে গিয়ে দুইটা মত আছে। ফকির পাড়া মতে, ফকির সাধু যারা আছে, অশিক্ষিত, গণ্ড, মূর্খ, বকলম, ধেন বিদ্যান যেগুলা গ্রামে গঞ্জে ফকিরান্তি করে, এদের কাছে একটা তত্ত্ব আছে যে ওই মেলানিন জরায়ুর ভিতরে গিয়ে
গর্ভকোষে চাপ সৃষ্টি করে, চাপে ফাটে, ফেটে যে রক্তটা বাড়ায় এটাকে রজরক্ত, ব্লাড অফ পেনিট্রেশন বলা হয়। ডাক্তারি পড়ায় যারা চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানীদের মতে না, মেলানিন ক্রিয়া করে জ্বরের ভিতরে যে বাচ্চা দানি বা বাচ্চা ধারণ করার জন্য যে পর্দা সৃষ্টি হয়, পর্দা প্রতি মাসে একবার করে খুলে দেয়। যেমন সাপের যে খোলস আছে, সাপের খোলস অটো খসে পড়ে না, তো জ্বরের ভিতরের পর্দাটা প্রতি 27 দিন বা 28 দিন পর পর অটোমেটিক খসে যায় মেলানিনের ক্রিয়ার কারণে। এই খসে যাওয়াতে যে ক্ষত হয়, এই ক্ষতে যে রক্তটা প্রবাহিত হয়, এই রক্তকে রজরক্ত বুঝাইছে। কেউ কি চাকু দিয়ে গুঁতো মারে, কেউ কি প্লেট দিয়ে পোস্ট মারে, তো রক্ত বাড়াবে প্রতি মাসে। অবশ্যই কোনো কারণ আছে, এই কারণ হলো মেলানিন। বোঝা গেল যে মেলানিন, পুরুষের দাড়ি যদি না গজায় তাহলে বীর্য কিন্তু পাকে না, আর বীর্য যদি না পাকে ওই কাঁচা বীর্যটাকে বপন করলে কাঁচা। কি লেখছে? অসময়ে কৃষি করে, মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে, ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। যদি দাড়ি না ওঠে, না গজায়, তাহলে বীর্য পাকবে না, বপনযোগ্য হবে না। এই কাঁচা বীর্য নিয়ে যদিও গাছ তোলা হয়, যদি গাছ হয় কিন্তু ফল ধরবে না, আর মাথায় কিন্তু চুল থাকবে না। কয়ে দিলাম কি, কাঁচা বীজের বাচ্চা হলো ওই ছেলে হোক আর মেয়ে হোক, ওটার মাথায় চুল যেমন একদিকে কম থাকে, আর একদিকে অকালে মারা যাবে। যদি বীর্যটা পাকে নাই, পাকা বীর্য লাগবে গাছটা তুলতে, ঠিক আছে? এ হলো মেলানিনের বাস্তব কাজ। পুরুষের দাড়ি গজানো, কিশোরকে যুবকে রূপান্তর করা, আর কিশোরীদেরকে যুবতীতে রূপান্তর করা হলো মেলানিনের কাজ। কায়ের তত্ত্ব বলছে, কিন্তু আর এক কথা জবাব দিতেছি, কাই কি কাই বুঝতে চাই। তাহলে মেলানিনটা দুই বডিতেই আছে, নারী পুরুষ সবটাই দেহি আছে, সবটাই আছে। এরপরে সাধু, সন্ন্যাসী, ঋষি, যোগীরা আরো বহু আগে, 6000 বছর আগে এই মেলানিনের কালো রঙের বস্তু, কালো রঙের রসের সন্ধান মানব দেহে পেয়েছে। পাওয়ার পরে তারা এইটা বিশেষ যোগ বলে মানব দেহ থেকে উদ্ঘাটন করে নিজেরাও পান করে, অন্যদেরও পান করতে দেয়। এখানে দুটো রস আছে, একটা সাদা একটা কালো। তুমি কালো রসের প্রশ্ন করছো, তাই কালোটার ভিতরে আমরা থাকি। আমাদের মানিকগঞ্জের ফকির কালু শাহ জগৎ বিখ্যাত কথা বলছেন মরমীবাদের জন্য, উনি যে কত বড় মাপের একজন সাধক। অথচ আমরা যদি বিশ্ববিদ্যালয়ের দিকে বা মোল্লা পড়ার দিকে তাকাই, মসজিদ মাদ্রাসার দিকে, কেউ মূল্যায়ন করবে না। কালু শাহ লিখছে যে প্রেমের গাছে দুইটি ফল, রসে করে টলমল, সেথায় ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খেয়ে শিশিরে দিলে আমার হয় সে সকাল। এই কালো তোমার সেই গাই, আর সাদা হলো সাই। এই সাই আর গাই দুটো ফল, ওই ফল গুরু খেয়ে শিশিরে দিলে আমার হয় সে সংসার। কালো সাদা। এখানে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে ফল দুইটা বলতে গেলে নারীদের স্তরের দিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আরো চিন্তা করে, যদি এই ফলের কথা আমরা বাইরে গাইতে যাই তাহলে তো মানুষ মারবে। তখন ওরা ঘুরে কালো শাড়ির কথা কাইটে লেখা শুরু করছে, প্রেমের গাছে একটি ফল। এই সতর্কতায় গায় প্রেমের গাছে একটি ফল। আর এই ব্যাখ্যা করে কি, গুরুর মুখের বাণী। গুরুর মুখের বাণী হলো ওই ফল, একটা ফল। রসে করে চলমল, সেটা ভ্রমর হয় পাগল। এইটা কি তো বোধ না, গুরুটা সবাই আছে। ওই ফল গুরু খেয়ে সে ছেড়ে দিলে অমর হয় সে সংসারে। এটা কোনটা? আত্মব্যাখ্যায় পারে না, আর পারে না। না, প্রেমের কাছে ফল বুঝেছে। আর ওই নারীদের বুককে কেন্দ্র করে লেখা হয় না, লেখা হয়েছে মানবদেহ 5000 প্রকারের
পদার্থ আছে, আর প্রতিটা পদার্থের 3টা রূপ, কঠিন, তরল, বায়ু। 5000 প্রকারের পদার্থ মানে 5000 প্রকারের রস। তার মধ্যে 5টা রস হলো সেব্য, উপাদেয়, কি উপকারী। মুখের লালা, পুরুষ জাতির শুক্রাণু, শুক্র, নারীদের স্তনের দুগ্ধ, সুধা এবং মধু। এই 5টা রস সেব্য একেবারে অল ওভার ওয়ার্ল্ড। কারা দুধকে হারাম করলো? মেয়েদের দুধ পান করা যাবে না, বাচ্চা ছাড়া কেউ খাইতে পারবে না, গোষ্ঠী সহ খাবে। হাজার গবেষণা করলো, কখনো দুধকে হারাম করার মতো ক্ষমতা কারণ নেই। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দুধ হারাম করার ক্ষমতা কারণ, অথচ আমাদের সমাজে হারাম। তারপরে শুক্র, পবিত্র কোরআন মাজিদ বারবার বলছে যে খাও পান করো, অপব্যয় করো না, খাও পান করো, অপব্যয় করো না। আর সালাতের পরপরে কথাটা আছে, সালাতের পরপরে কথাটা আছে। সালাত করতে গেলে তোমরা এখানে খাবে আর পান করবে, অপব্যয় করবে, কথাগুলো আছে। শুক্রকে নাফাক করে দিছে, নাফাক হয়ে গেল শুক্র। আর সুদার মতো তো কোনো খবরই নেই, কেউ চেনেও না। তাই বলে এই মানিকগঞ্জের কালুসা 2 ফলের কথা বলছে, 1 ফল হবে। ওই ফল গুরুকে ছেড়ে দিলে অমর হয় সে সংসারে। কেউ যদি ওই সাধনের উপযুক্ত হয় তাহলে সাধন করবে, সাধন করার পরে পাত্রে করে ফল নিয়ে আসবে। এই ফলটা এখানে চেকিং হবে, এই ফলটা গুরু খায় দেখবে, গুরু টেস্ট করবে, ল্যাবরেটরি পর্যন্ত নিবে। এর ভিতরে যদি এটা নেকটার হয় তার কি কি গুণাগুণ থাকবে, যদি এটা মেলানিন হয় কি কি গুণাগুণ থাকবে। ল্যাবরেটরি টেস্ট করে নিয়ে বলবে যে এটা ওকে, মেলানিন, মেলানিনের গাঠনিক স্ট্রাকচার আর এইটার গাঠনিক স্ট্রাকচার এক। এটা নেকটার, নেকটারের গাঠনিক স্ট্রাকচার আর এটা গাঠনিক স্ট্রাকচার এক। তারপরে এটা শিষ্যের, হ্যাঁ তুই খেতে পারিস, এটা কিন্তু অরিজিনাল নেকটার। এখন অমর হয় সে সংসারে, এটা কেমন? ওই বল গুরু খেয়ে শেষ ছেড়ে দিলে হইলো তো। গুরু আগে টেস্ট করলো, টেস্ট করে গুরুও খাবে, দরবারে আরো যদি 20 জন 50 জন থাকে তারাও পান করবে। এরপরে যখন শেষ ছেড়ে দিবে, তুই এই যে এইটা হলো তোর দেহ বানানো কারিগর। মাতৃগর্ভের ভিতরে দেহ বানানো কারিগর হলে এইটা সাধারণ সাদা বর্ণেরটা। আর এই পুরো কিশোরকে যুবক বানানো আর কিশোরীকে যুবতী বানানোর অনুঘটক হলো সৃষ্টিকর্তা কাই, ঈশ্বর, আল্লাহ, ব্রহ্মা, কৃষ্ণ, লর্ড। এরা হলো সৃষ্টিকর্তা পর্যায়ের নাম। আর পালনকর্তা পর্যায়ের নামগুলো হলো রাসূল, রব, বিষ্ণু, সাই। তারপরে আর পালনকর্তা, হ্যাঁ লালনকর্তা, পালনকর্তা, লালন, এগুলো হলো পালনকর্তা পর্যায়। এই পালনকর্তা তোর এই দেহ বানানো কারিগর। তুই যখন কোন জায়গায় তোর বীর্য নিক্ষেপ করে আসবি, ও এসে তোরে বানানোর দায়িত্ব নেবে, তোরে নকল করার দায়িত্ব নেবে, সন্তান আকারে টুকবি করার দায়িত্ব সে নেবে। নিয়ে 10 মাসের ভিতরে তুই ছেলে লিখে এসছিস না মেয়ে লিখে এসছিস, তোর এটা বানায় বার করে দিবে, প্রসব করে দিবে, তুই এ চামড়া বদল করে আবার ফিরে তুই লাগ। তোরে বানানোর কারিগর এইটাই যে 10 মাস যে পানির ভিতর তুই ছিলি না, ওই পানি এটা। যে কন্ট্রাক্টর এই বাচ্চা বানানোর, বাচ্চা লালন পালনের দায়িত্ব নেয়, ওই প্রতি মাসে এখানে এলো, প্রতি মাসে ওরে হ্যান্ডকাপ লাগাই নিয়ে যদি জেলে ঢোকানো হয়, পারবো। এই বিল্ডিংটা বানানোর দায়িত্ব যদি কোনো কন্ট্রাক্টরকে দেওয়া থাকে, আর এই কন্ট্রাক্টর যদি অ্যারেস্ট হয়ে জেলে যায়, বিল্ডিংটা বানানো হবে? তো যেই পানি আমারে বানায়, এই পানিটাকে যদি প্রতি মাসেই তুলে আনা হয়, ওখানে 5 কেজি বীর্য দিলে তো আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। কারণ যেই পানিতে এটা বানাইতো, ওই পানি তো আমি নিয়ে আসছি, জলটা আমি নিয়ে আসছি। তাহলে তুই আর এখানে মরবিও না, তোর আর পুনর্জন্ম হবেও না। সেই ফল গুরু খেয়ে শিষ্যের দিলে অমর হয় সে সংসারে, ভুইল না মন তারে। এরা বলছে যে না, ওইটা হইলো শিষ্যের বউ, শিষ্যের স্ত্রী, এইটা গুরু ধরলে গুরুর কাছে দেওয়া লাগে। আমার যে সুন্দর, যে প্রাণের, যে মনের, যে ভালোবাসার টুকরা, আমি এটা দিব না?
আমি গুরুর কাছে যাবো না, এই ব্যাখ্যা ফকির পরে চলে গেছে। এখন যারা জানে না তারা এইটারে প্রচার করে বাবা, এটা করে প্রচার করে ফেলাইছে। মানুষ আর ভিড়ে আছে। এই, মানুষ আর গুরু গোসার কাছে ঘুরতে তারা আমার ওয়াইফকে যদি এখানে হ্যালো আমার ওয়াইফকে আমি যদি এই ওয়াইফ নিয়ে গুরুর কাছে দীক্ষা নিই, আমার ওয়াইফের উপর নজর তো দিবেই, মালটা খাম করবে। দীক্ষাও দেব না, আমার ওয়াইফ নিয়েও যাবো না, মাল খাম করে। এই যে কথাটা সমাজে ছড়াইছে, যখনই ব্যাখ্যাটা এইরকম উন্নত লেভেলের হইতো, আর এইটা ওইটা না, এইটা হলো দুই ফল, এই এই পাওয়া যায় কোথায়? ওই যে কলঙ্কারীদের আলোচনা সব এই মানব দেহে পাওয়া যায়, তবে সাধক উত্তরে তা হওয়া লাগবে, পাকা সাধক হওয়া লাগবে। তাহলে আর তোর বউটা তো ফল না, ফল হলো এইটা বেহেশতের ফল। কোরআন সমর্থন করে, লালন বলে, দালাল বলে, সবাই বলে এই ফলের কথা। এইটা হলো সেই সাদা ফল, আর ওই মেলানিন হলো এটা কালো ফল। এই কালোটাকে বলা হয় কায়, সাদাটাকে বলা হয় সাই। সাদাটা হলো পালনকর্তা, কালোটা হলো সৃষ্টিকর্তা। সাদাটার নাম হলো রব, কালোটার নাম হলো আল্লাহ। মনে থাকবে, আল্লাহ ছিল তোমার কাজ। ক্লিয়ার হয়েছে এবার? Thanks for watching. Lots of